स्वाहा ओम इते गंधपुष्पे ओम ह्रीं घूर्णिमुक्तये नमः ओम ओम अग्नि प्रज्वलितं वन्दे जात वेदं भूताशनं सुवर्णं वर्णं ममलं शोभितं विश्वत मुख ओम अग्निथा कालिका नमासि ओम अग्नितं श्रीमद् भक्ता कालिका नमासि भागवत ओम सोमयं स्वाहा ओम अग्नि सुमभं स्वाहा ओम अग्नि समापन स्वाहा ओम अग्नि सृष्टिगीते स्वाहा মানে না আছে আয়া বল स्वाहा হ্যাঁ আয়া বল রে দুবান ओम भुव स्वाहा ओम भुव स्वाहा ओम এই स्वाहा বান্দো ओम स्वाहा ओम भुव स्वाहा ओम भुव स्वाहा वेदो जात वेद इहा बह भवनानि स्वाहा ओम क्लीं श्रीमद् ओम क्लीं स्वाहा नमो श्री कृष्ण नमो श्री विष्णु नमो अपवित्र पवित्र भा नमो श्रुति नमो विष्णु मध्य चैत्र मासे मीन राशिस्ते भास्करे शुक्ल पक्ष যার যার নাম এবং পুত্ররা নেন विष्णु प्रीति कामनाय शुभ शुभादि प्राप्ति कामनाय सर्वविघ्न उप शमनाय सर्वा पच्छ सर्व पाप प्रणाशन राज सम्मानाद्ध वृद्धि प्राप्ति कामनाय शत्रु क्षय तरुत्तर सर्वाभीष्ट प्रदायक गणपति रक्षा कालिका पूजा काले नम काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ काम मुख्यदे देवी नारायणी नमस्तुते नमो महिषग्नि महामायी आयु आरोग्य विजयं देहि देवी नमस्तुते नम येषो सचंदन पुष्प बिल्ल पत्रांजलि नम स्वघटे स्वबाहने नम श्री श्री रक्षा कालिका ओई नमो नमो ফুলের বস্তা ছত্রিশ হয়েছে না তো না ছত্রিশ হয়েছে নম বিষ্ণু বিষ্ণুপুত্র মাসে মীন রাশিতে বাস করে শুক্ল পক্ষে তৃতীয়াং তিথি ভারৈব চতুর্থী তিথ যার যার নাম এবং পুত্ররা নেন
শ্রী বিষ্ণু প্রীতি কামনায় শুভ শুভাদি প্রাপ্তি কামনায় সর্ববিঘ্ন উপ সমনায় সর্বা গচ্ছন্তি পূর্বক দীর্ঘায়ুষ্ঠ সর্বপাপ প্রণাশন রাজ সম্মানাদ্য বৃদ্ধি প্রাপ্তি কামনায় শত্রুক্ষয় গুরুত্তর সর্বাবিষ্ট প্রদায়ক গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রীমৎ রক্ষা কালিকা পূজাকালে নম সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে ভূমে ব্রহ্মণি কৌমারী বিশ্বরূপে প্রসিদ মে নম ভগবতী বয়োচ্ছেদে কাত্যায়নী চ কামদে নম কালকৃত কৌশিকী তং হি কাত্যায়নী নমস্তুতে এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম স্বঘটে স্ববাহনে নম শ্রী শ্রী রক্ষা কালিকায় নমো নমঃ। তন্ত্র মন্ত্র জানি না মা, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবেসে মাগো তোমার কাছে আসি। তন্ত্র মন্ত্র জানি না মা, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবেসে মাগো তোমার কাছে আসি। সাধন পূজন জানে যে জন, লোকে তারে বলে মহাগুণী জন। ও সাধন পূজন জানে যে জন, লোকে তারে বলে মহাগুণী জন। আমি মাগো অতি সাধারণ, তোমায় ভালোবাসি, তাই মাগো তোমার কাছে ছুটে ছুটে আসি। তন্ত্র মন্ত্র জানি না মা, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবেসে মাগো তোমার কাছে আসি। চাই না মাগো টাকা পয়সা, চাই মা তোমার ভালোবাসা। ও চাই না মাগো টাকা পয়সা, চাই মা তোমার ভালোবাসা। সে আশিস পেতে আসা তোমায় ভালোবাসি,
তাই মাগো তোমার কাছে ছুটে ছুটে আসি, তন্ত্র মন্ত্র জানি না। বিশাল বড় অনুষ্ঠান, অর্থাৎ আজকে যদি মায়ের কৃপায় আজকে প্রায় 1 মাস ধরে প্রতিদিন সকালবেলায় আশ্রম থেকে বেরোই, কোনোদিন রাত্র 1টা, কোনোদিন 1:30টা, কোনোদিন 11টা, এরকম সময় পৌঁছাই আশ্রমে। প্রতিদিন চলছে। এই যে কালকে বেরিয়েছি 11টায় আশ্রম থেকে, সকাল 11টায়, নট রাত্র 11টা, বুঝছেন? এইভাবেই চলছে। তো যাই হোক, আর আমি অত বড় কোনো বক্তাও নই, আমি আপনাদেরই মানুষ, আপনাদেরই স্বজন, যাকে বলা হয় আপন জন। তাই ওই দিকে আমি যাব না, কারণ আমি তো সন্ন্যাসী। সন্ন্যাসী হচ্ছে এই পৃথিবীর প্রত্যেকটি মানুষই তার কাছে আত্মীয়, পরমাত্মীয়। তাই ওই ভাবনা চিন্তায় ভগবানকে চিন্তা করে মা কালীর চরণে প্রণাম নিবেদন করে আমি ধর্মীয় আলোচনায় প্রবেশ করছি। যা কিনা আপনাকে আমাকে পাগল করে দেয়, এবং এই ধর্মীয় আলোচনার সাথে যদি আরেকটা জিনিস সংযোগ রাখা যায় তাহলে আরো বেশি প্রাণবন্ত হয়। কিরকম? সঙ্গীত। এই সঙ্গীত সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলছেন যে সঙ্গীত হচ্ছে এমন একটি মহা অস্ত্র, যা কিনা 1 সেকেন্ডে বা 1 মিনিটের মধ্যে উত্তম সঙ্গীত যদি কেউ শ্রবণ করে পাঠের সাথে সাথে এবং যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে, তাহলে একটা দুরাচারী ব্যক্তিও, অর্থাৎ সহজ কথায় একেবারে পাপী তাপী, জীবনে এমন কোনো খারাপ কাজ করেনি যে তার জীবনে ঘটেনি, এবং আরও বলছে যে একটা সেকেন্ডের জন্য ভগবানের এই সৃষ্টি জগৎ সম্বন্ধে চিন্তা করতে বলতে পারে না, সেরকম এই দূর অভাগা মানুষেরও মনে শান্তি এনে দেয়, শ্রান্ত করে দেয়, এবং তাকে এই উত্তম সঙ্গীত শ্রবণে তাকে ভগবানের এই নানা রূপ প্রতিকল্পনার মধ্য দিয়ে তাকে চিন্তা করতে সহায়ক হয়, অর্থাৎ তিনি নিমগ্ন হন। তাই উত্তম সঙ্গীত যে শুধু মানুষকেই পরিবর্তন করে দেয় বা মনোযোগী করে দেয় তা নয়। স্বামী বিবেকানন্দ বলছেন উত্তম সঙ্গীত আমাদেরকে কি করে, মানুষকে তো মানে অত্যন্ত মনোযোগী করে ফেলে এবং মন স্থির করে দেয়, পাশাপাশি হিংস্র জন্তু জানোয়ার পর্যন্ত বশবর্তী হয়ে যায়। আপনারা দেখবেন, অনেকে দেখেওছেন, সাপ আছে না, নাগিন বাঁশি বাজালে কেমন বিষধর সাপ পর্যন্ত মাথা নুচু হয়ে যায়। তাই ভগবানের কথা আপনি যে ভাবই বলেন না কেন, এটা অমৃত লাগবেই লাগবে, কারণ ভগবানের শক্তিই এইরকম, তার মহিমাটাই এরকম। কথা বা মহিমা আমরা যেমন করেই বলি, ধরুন মিষ্টি আমরা চিনি সকলেই, মিষ্টি একটা জিনিস, এটা সোজা করে খান অথবা মাথার পেছন দিয়ে গুঁড়িয়ে করে খান, বা বেটে পেস্ট করে জলের সাথে মিশিয়ে খান, মিষ্টি লাগবে না? যেভাবেই খাই না কেন মিষ্টি লাগবেই লাগবে। তাই ভগবানের কথাও এরকম, ঈশ্বরের কথা, ঈশ্বরের প্রসঙ্গ ঠিক এইরকমই, আপনি যেভাবেই খান না কেন তাহলে বলছিলাম যে মিষ্টি জিনিস আপনি যেভাবেই খান না কেন মিষ্টি লাগবেই লাগবে। তাই ভগবানের কথা যে কোনো পাঠক, যে কোনো গায়ক, যে কোনো বক্তা
যেভাবেই বলুক না কেন একটু মনোযোগী হলে পরে এই ভগবানের কথায় আমাদের মনে শান্তি আসে। তাই এই শান্তি প্রত্যাশা করে এবং মা কালীর চরণে আবারও প্রণাম নিবেদন করে আমি আমার মূল অবস্থানে যাচ্ছি, অর্থাৎ ধর্মীয় কথা আলোচনায় যাচ্ছি। সর্বধর্ম স্থাপক সর্বধর্ম স্বরূপকঃ আচার্যানাম মহাচার্য রামকৃষ্ণ তে নমঃ। রামকৃষ্ণায় তে নমঃ। রামকৃষ্ণায় তে নমঃ। আহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহং। শারদা প্রণমাম্যহং। শারদা প্রণমাম্যহং। পরতো তে সদালীনো রামকৃষ্ণ সমাগয়া ধর্ম স্থাপনরত বীরেশং তং নমাম্যহং। বিবেকানন্দং তং নমাম্যহং। কালিন্দী ফুল্ল কমলে মাধবেন ক্রীড়ারত রমানন্দং নমস্তুভ্যং। সদ্গুরু লোকনায়ক সদ্গুরু লোকনায়ক সদ্গুরু লোকনায়ক। আমরা কয়েকটি মন্ত্র উচ্চারণ করলাম। এই মন্ত্রগুলোর অর্থ যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখব এই মন্ত্রগুলোর অর্থর মধ্য দিয়ে এই জগতের সব কিছু অন্তর্নিহিত রয়েছে, যা কিনা আমাদের শুধু কল্যাণ বয়ে আনে, এটা একটা নিঃসন্দেহে বলা যায়। যেমন আমি বলছিলাম, প্রথম যে মন্ত্রটি, যিনি কিনা ধর্মের স্থাপন করেছেন, ধর্মের স্বরূপ তার অন্য একটি রূপ, যেই রূপে হাজার কোটি কোটি মানুষ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বৎসর তার নামের প্রতি আকৃষ্ট হচ্ছে, সেই পরমহংস যিনি কিনা খারাপ এবং ভালোর মধ্য থেকে শুধু ভালোটা বেছে নেবার মতো শক্তি সাহস রয়েছে, ছিলেন, আছেন, আসবেন বা থাকবেন, সেই পরম পুরুষকে প্রণাম জানিয়েছি। আপনারা দেখেছেন আমি
পরপর বলছি, 3 বার বলছি একটা কথা, তং শ্রীরামকৃষ্ণং প্রণমাম্যহম এরকম, অথবা বলেছি যে তস্মৈ শ্রী গুরবে নমঃ এরকম 3 বার বলেছি। এটার অর্থ হচ্ছে এই যে আমরা যারা সংসারে বাস করছি, এই সংসারের মধ্যে 3 রকমের পাপ কালিমা বা মনের মালিন্যতার মধ্য দিয়ে আমরা চলছি। সেই 3 প্রকার পাপ বা মনের মালিন্যগুলো কি? একটা আদি দৈবিক, আরেকটা হচ্ছে আদি ভৌতিক, আরেকটা হচ্ছে আধ্যাত্মিক। এই 3 প্রকার অবস্থানের মধ্য দিয়ে আমরা বাস করছি, এই সংসারের বিভিন্ন কর্মচঞ্চলতার মধ্য দিয়ে আমরা বাস করছি। তাহলে এই 3 বার বলা হলো এই জন্য যে এই 3 রকম অশান্তি থেকে আমাদের মনে যেন শান্তি বিরাজ করে, তাই ওই 3 শক্তির কাছে প্রার্থনা করে আমরা যে কোনো মঙ্গলিক কর্ম, যে কোনো কল্যাণপ্রদ কর্ম আমরা শুরু করি। তাই আমিও এরকমই করলাম। এরপরে এই ধর্ম আলোচনা করবার আগে প্রথম যে কথাটি, যে আমরা জানি ধর্ম থেকে ধার্মিক এবং ধর্মীয় এই 3টা শব্দ হয়েছে এর মধ্যে। কিন্তু প্রথম যদি আমরা জানি যে ধর্ম কি, ধর্ম কেন প্রয়োজন, ধর্মের কি উপকারিতা রয়েছে, ধর্মের সাথে আমাদের এই মানব জীবনের কি সম্পর্ক আছে, এই জিনিসগুলো যদি বুঝি, তখন আমরা ধর্মজগতের পাশাপাশি এই কথাগুলোর মধ্য দিয়েই ধর্মজগতের বিভিন্ন আঙ্গিকে আমরা প্রবেশ করতে পারব। তাই প্রথম কথা হচ্ছে ধর্ম কাকে বলে? হোয়াট ইজ কল্ড রিলিজিয়ন? রিলিজিয়ন ইজ এন আইডিয়া বা আইডিয়া which is lying বা raising বলতে পারি আমরা অন্য শব্দে, মানে which is raising a brute unto a man and man unto a god। কি চমৎকার চিন্তা! এগুলো আমার কোনো কথা না, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের কথা। কিন্তু আমি আজকে এই ধর্ম কি, বিবেকানন্দের এই কথাটি দিয়েই শুরু করছি। বিবেকানন্দ বলছেন যে রেইজিং এ ব্রুট, ব্রুট মানে হচ্ছে পাপি তাপি, খারাপ প্রকৃতির মানুষ। খারাপ প্রকৃতির মানুষ জন্মগ্রহণ করলেই তো মানুষ হয় না। তো বিবেকানন্দ বলছে এই খারাপ প্রকৃতির মানুষকে একটা মানুষের যে নাম, মানুষের মতো যে মানুষ, তাতে পরিণত করে। আবার এই মানুষকে বলছে ম্যান আনটু এ গড, অর্থাৎ ওই মানুষকে ঈশ্বরে পরিণত করে, ভগবান বানায়, মহাত্মা বানায়, মহাজন বানায়, মনীষী বানায়। এটা ধর্মজগতের প্রথম থেকে এটা শুরু হয়েছে। আর আমরা তাই দেখছি যে এই যে বিবেকানন্দ এই কথাটি বলছে, তাহলে কিভাবে সেটার আমরা প্রমাণ পাব যে ধর্ম একটা মানুষকে উন্নত মানুষ করে, আবার বলছে এই উন্নত মানুষকে দেবতায় পরিণত করে, আবার এই দেবতা থেকে আবার বলছে যে ভগবানের সাথে লীন হয়ে যায়, ভগবানই হয়ে যায়। দেখুন, আমরা বাল্মীকি মুনির কথা জানি। বাল্মীকি মুনির প্রথম জীবন থেকে বাল্মীকি কিভাবে হয়েছে একটু যদি বলি, তাহলে এই যে ধর্মের সংজ্ঞা দিলাম এটা আমরা আরো সহজ করে বুঝতে পারব। বাল্মীকি মুনির নাম আমরা অনেকেই জানি,
আবার হয়তোবা কেউ কেউ মানে সেটা হয়তোবা জানা হয়নি বা জানতে পারেনি, এতে কোনো দোষ নেই। কারণ মানুষের তো জানবার না, পারলে নিজের স্ত্রীর পর্যন্ত জিনিসপত্র লুণ্ঠন করে সময়ে, এরকমও আছে। তো এরকম প্রকৃতির মানুষ ছিলেন এই মানুষটি। তো কি হলো, এই ব্রহ্মচারীকে যখন তাকে জোর করে তার জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তোমার কাছে যা আছে দিয়ে দাও, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি, তখন ব্রহ্মচারী হাত জোর করে বলছে, আরে বাবা, তুমি তো জোর করে নেবে কেন? আমি তোমাকে সব দিয়ে দিব, আমি তোমাকে সব দিয়ে দিব, কিন্তু দেওয়ার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করব। তো বলুন। আরে মশাই, এত সময় নেই, তাড়াতাড়ি বলুন কি বলতে চান। আচ্ছা, তুমি যে ডাকাতি কত বছর করছো, এরকম লুণ্ঠন কত বছর করছো? বলছো সে তো অনেক দিন, এটাই তো আমার উপার্জনের পথ। তাই তিনি বললেন, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, আমি আমার কাছে যা আছে এগুলো তো দিবই, এবং তোমাকে আমি আমার সাথে আমার আশ্রমে নিয়ে যাব, নিয়ে গিয়ে তোমাকে আরো যত টাকা পয়সা স্বর্ণ গর্ণ যা সব তোমাকে দিয়ে দিব। তুমি যদি আমাকে বলো যে তুমি যে এই কাজটি করছো, এটার অংশীদার কি তোমার বাড়িতে? তুমি বললে যে তোমার এই উপার্জনের টাকা তুমি বাবা মা, প্রিয়জন, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র সবাইকে দিচ্ছ, তাদেরকে খাওয়াচ্ছ। তাহলে তুমি তাদেরকে একটু জিজ্ঞেস করে আসো, তোমার এই পাপের দায়ভার কি তারা নেবেন? আরে ধুর মশাই, এসব তো সময় আমার নেই, আপনার কি আছে দিন। আর এই সাধু বাবা তো শান্ত প্রকৃতির মানুষ, জানেন। ইনি যত রেগে যাচ্ছেন তিনি তত নিচে যাচ্ছেন, গিয়ে বলছেন, বাবারে আমি তো বলছি তোমার কত টাকা লাগবে, আমি চাইলে আমাকে মানুষের হৃৎপিণ্ডটা পর্যন্ত কেটে আমাকে দিয়ে দেয়, আর তুমি সামান্য টাকা ইত্যাদি চাইছো। তোমাকে তো বলছি খালি তুমি আমাকে এই প্রশ্নের উত্তরটা দাও। কয় কেন নিবে না? আমার এই পাপের বা অন্যায়ের দায় দায়িত্ব সকলে নেবে, যেহেতু আমি তাদেরকে উপার্জন করে খাওয়াচ্ছি, পড়াচ্ছি ইত্যাদি। সাধু বাবা বলছে, এই ব্রহ্মচারী বাবা বলছে, কয় না, এটা কখনোই না, তোমার পাপ তোমাকেই গ্রহণ করতে হবে। আর কি বলছেন এগুলো? কয় বিশ্বাস যদি তুমি না করো, তোমার বাড়ি তো বেশি দূরে না, তুমি তো এই বনের মধ্যেই থাকো, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তুমি তোমার স্ত্রীকে জিজ্ঞেস করো, বাবাকে জিজ্ঞেস করো, মাকে জিজ্ঞেস করো, দেখবে কি উত্তর দেয়। কয় তুমি আমার সাথে ছলনা করছো, এই ছলনায় তুমি আমার এখান থেকে চলে যাবে পালিয়ে, আমার কাছ থেকে বাঁচবার জন্য তুমি এরকম গ্রহণ করেছো। সাধু বাবা বলছে, দেখো আমার